ঈদের নামাজে জামাতে নামাজ পড়েছেন বহু মুসলমান, অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে বলে ওটা আবার কালো মেরেছে। তাশাব্বাহুল ইয়াহুদু, ওটা ইহুদিদের তাশাব্বা করা। এই কথা মাথায় ঢুকছে নাকি না? বুঝতে পারছেন? সাদা চুল সাদা দাড়িকে যারা কলপ করে কালো করে, আল্লাহ রাসূল বললেন এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যাওয়া তো দূরের কথা। বহু মুসলমান রয়েছে নিজেদেরকে একবার বাবা ঈদের নামাজটা হয়েছে কি, আজকে তো জুম্মা পড়লেন, জুম্মার নামাজটা হয়েছে কি, ফতোয়ার কিতাব খোলো। কিছু হাইব্রিড মুনি সাহেব বেরিয়েছে, তারা বলে না অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে, বিবি যদি তোমার প্রতি মনোক্ষুণ্ণ হয় তাহলে বিবির সন্তুষ্টের জন্য করা যায়। ও আচ্ছা হাইব্রিড, কথা বুঝতে পারছেন না? মৌলী সাহেব কি মৌলী সাহেব বললাম, জোরে বল না রে বাবা। হাইব্রিড মৌলী সাহেব, নবী বললেন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারছো। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন মিন মালিহি, ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলে পোলার থেকে। আমি রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কংক্রিট মুসলমান হতে পারবে না। তাহলে হাইব্রিড মৌলী সাহেবের ফতোয়া শুনে ওই হাইব্রিড লাগিয়েছে, বয়স অল্প চুল দাড়ি পেকে গেছে, ওটা হারাম কেন প্রশ্ন আসবে। কথা ঠিক না ভুল জোরে বলে। মেহেন্দিটা কেন হারাম হলো না? এই যে লাল মেহেন্দি ভাইজান আপনি করেছেন শাহনাজ ভাই, এটাও তো হারাম না? এটা হারাম না, এটা সুন্নাত। এটা সুন্নাত, হারাম নয়। ওই কালো কলপটা কেন হারাম এর ব্যাখ্যাটা শুনে যান, তবে বুঝবেন। ভাই আমার চেহারা দেখে মনে হচ্ছে আমার চুল দাড়ি পেকেছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? আমার দেখে মনে হচ্ছে যে চুল দাড়ি পেকে গেছে, মনে হচ্ছে না? কালো মেরে যে ঘুরছে ওর মনে হবে? কথা বলছেন না তো, জোরে বলেন। আমার সঙ্গে কথা বলতে হবে। কালো সাদা চুল যারা কালো মেরে ঘুরছে ওদের বোঝা যাবে, দুটো চুল পেকে গেছে বোঝা যাবে। তাহলে ওর পেকেছে অথচ ওটা ঢেকে দিয়েছে, ওটা ধোঁকা না? ধোঁকা নয়, জোরে বলেন। ধোঁকাই তো ইসলামে হারাম। আলোচনা বোঝাতে পারছি না? লালটুর মা দেখে একদম পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে বুড়ো মতো ছিল, এখন চেহারা হয়ে গেছে একদম টুকটুকে চেহারা, দাড়ি গোপ চেঁচে একদম পুরো পরিষ্কার সাফান সাফা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ফিরেছে। কোচির মা হাত বুলিয়ে বলতে তোর মুখ পুরো আমার মতো হয়ে গেছে একদম। ওর বউ ওকে হিজড়া বলেছে, বুঝতে পারিনি। বলো, গরু খাওয়া মাথা তো। ওর বউ ওকে যে হিজড়া বললো ও বুঝতে পারেনি। আচ্ছা বলেন দিন, মেয়েদের মতো অথচ মেয়ে না, এদেরকে কি বলে? জোরে বল না রে বাবা। তাহলে ওর বউ যদি বলে তোমার মুখটা পুরো আমার মতো ফেলেন হয়ে গেছে, তাহলে ওর বউ কিন্তু মিষ্টি ভাষায় ওকে একবারে হিজড়ে বলে দিল। গরু খাওয়া মাথা, আমার বউ আমার বিরাট আদর করে। ছি 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 ছি। ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আরো অন্য কারণ আছে যেটা কোম্পানি বার করেছে, ইংরেজিতে লেখা আছে, দেখবেন ওটা কিভাবে প্রস্তুত করা হয়। পাথর পুড়িয়ে গুঁড়ো করে ওর সঙ্গে কেমিক্যাল মিক্সার করে ওটাকে তৈরি করা হয়েছে। আর যেটা শাহনাজ ভাই বা অন্য আলেম ওলামা মানছে, মুসল্লিরা মানছে, এটা হলো একটা পাতার ডাস্ট। কেবলমাত্র পাতা নিয়ে গুঁড়ো করে তাকে প্যাকেট করে বিক্রি করছে। ও নজরেরা, এটাই তো ইসলাম শেখায়। ইসলাম ধোঁকা দেয়া শেখায় না। ধোঁকা প্রবঞ্চনা থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসলাম পাঠিয়েছে। একবার জোরে বলে, ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য ইসলাম কাউকে ধোঁকা দেয় না, মুসলমান কাউকে ধোঁকা দেয় না।
যদি কেউ কোনো মুসলমান সেজে ধোকা দেয় ওর নাম ধোকাবাজ, মুসলমান না। তাই এটা করবেন না। ফতোয়ার কিতাবে আছে এই কালো কলব যারা করে এদের গোসল হয় না, এরা নাপাক সম্পূর্ণ, এদের গোসল হবে না। ফতোয়ার কিতাব খুলুন, বশির আল্লামা হুজুরের কিতাবে পরিষ্কার ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখছে হুজুর সম্পূর্ণ হারাম। এরা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে ফরজ গোসল করতে চায় 1000 ডুব মারলেও এদের শরীর পবিত্র না। এবার বুঝে দেখেন আপনার নামাজ জুম্মা কোথায় গেছে, আপনার ঈদ কোথায় গেছে। কারণ ঈদের দিনে এটা বেশি মাখা কথা বলছেন না কেন, বেশি একটু জোয়ান পানা হবে, ঘুরবো। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাগায় ভালো করে বুঝিয়ে রেখে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আপনাদের ভাগায় এতটুকু আপনাদের বুঝিয়ে রেখে যাই। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বাও পরিধান তারা করবে, আমি নবীর থেকে তারা ভালো ভালো দামি পোশাক পরিধান করবে। কিন্তু আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ও বাবা সাহাবীরা, ওরা ভিতরে আল্লাহর ভয় বলে কিছুই থাকবে না। ও নজনেরা, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন অলির রিবা, ওটা হলো সুদ। আমি নবী জানিয়ে দিলাম মুসলমানদের ঘরে ঘরে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। কিসের লেনদেন? জোরে বলেন। শুরু হয়েছে বলে মনে হয় না, বল্লভপুরে সব হয়নি, হয়েছে, চলছে না। বলে হুজুর আমি যাই না, আমার বউ যায়। আমি যাই না, আমার বউমা যায়। বিশ্বনবী বললে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এই হবে। কথা বুঝতে পেরেছে? একটা ভিডিও পাঠিয়েছে দেখলাম, ইহরাম পরা অবস্থায় হাজী সাহেবরা 4 জন বসে বসে মুজদালিফায় রাত্রে তাস খেলা করছে। জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? 1445 বছর আগের বিশ্বনবীর পাক জবানের কওলটা আজকে বাস্তবায়িত হচ্ছে। ইহরাম পরা অবস্থায় আপনাকে কতটা সচেতন থাকতে হয়, কতটা সচেতন থাকতে হবে আপনি জানেন না। আপনি মনে করেছেন আমার টাকা আছে, হজে এসেছি, টাকা আমার, হজ আমার, যা করব তাই হজ। পুরো সেম কুরবানির মতো অবস্থা। এই কথা বুঝতে পারছেন না? এ ভেবেছে বান্ডেল বান্ডেল টাকা যখন আছে আমার, এই টাকাই কুরবানি দিয়ে দেবো, একদম কুরবানি হয়ে যাবে। ওরে গাধা, হারামের জিনিসের উপরে ইবাদত হয় না, জানা নেই, ভালো করে জেনে যা। হারাম টাকা মসজিদে দেওয়া আর একটা হারাম। হারাম টাকা মসজিদে দিয়েছেন, দান হয়নি, ওটা হারাম কাজ করেছেন। ওই টাকার যদি মসজিদ নির্মাণ হয়, ওই মসজিদে নামাজ পড়াও শরিয়ত বিরোধী, নামাজ হবে না। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু হাদিস আল্লাহ রাসূল বললেন মসজিদগুলো হবে অতি শান শওকাতের, আলিশান মসজিদ হবে, মসজিদের আমানত থাকবে না। কি থাকবে না বলছেন? মসজিদের আমানত থাকবে না। মসজিদ খুব ভালো হবে, দেখতে বিউটিশিয়ান মসজিদ হবে, কিন্তু এই মসজিদের আমানত থাকবে না। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদের আমানতটা কি? মসজিদের আমানত আল্লাহর নবী বললেন 1 নাম্বার মসজিদের আমানত, 1 নাম্বার হলো
মসজিদে যে জায়গাটায় মসজিদ নির্মাণ হবে, যে জায়গাটায় মসজিদ হবে, ওই জায়গাটা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝাড়া জায়গা, দখল করা জায়গা, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা মানে আমানতের খেয়ানত করা, অর্থাৎ কেড়ে নেওয়া, ভাগরা করা জায়গায়, দখলকৃত জায়গায় ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা শরিয়াতে নিষিদ্ধ। উম্মতের এতটা দুনিয়াদারি হয়ে যাবে, ও যাত্রার জমিতে বলবে কর 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 মসজিদ হবে। আর এরকম রিপোর্ট এসছে আমার কাছে, গিয়ে সমাধান করেছি আমি। আল্লাহ করেছে, হয়তো হেল্লা আমাকে বানিয়েছে। গিয়েছি কি 4 শতক জমির দলিল, জমির দলিল 4 শতক, আর মসজিদ গড়ে উঠেছে 6 শতকের উপর। 38 বছর ধরে নামাজ পড়ে কিছু মুসল্লি কবরে ঢুকে গেছে। যে 4 শতক দান করেছিল ওরই দখল করে 2 শতক দখল করেছে, করে তার উপরে মুস্তানি করে মসজিদ বানিয়েছে। এখন ছেলেরা নসিহত শুনে ইন্টারনেটের মাধ্যমে, কিছু কিছু আলোচনা এইভাবেই রাখি আমি। ওই আলোচনা শুনে নতুন কমিটি হয়েছে, বলছে জমি মাপ। সন্দেহ লাগছে, জমি পেয়ে দেখে 2 শতক বেশি। জমিকার জমি দাতা 4 শতক যে দিয়েছিল ওরই জমি জোরপূর্বক দখল করে মসজিদ বানিয়েছে। মসজিদ করার সময়, তৈরি করার সময় ও এসে বাধা দিয়েছে বলে ওর মেরে ঠ্যাংও ভেঙে ফেলেছে। দেখেছেন, জায়গা নিয়েছে তার সঙ্গে ঠ্যাংও দিয়ে দিয়েছে। মুসলমানের ক্যারেক্টার দেখে। এখন এই এতদিন পর, 38 বছর পরে, এখন তার কাছে যে বলছে, ভাইজান আপনার সম্পত্তির 2 শতক মসজিদের ভিতর ঢুকে গেছে, তো আপনি এই 2 শতকের দাম ন্যায্য মূল্য নিয়ে নেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে দেন, মসজিদটাই নিলে নামাজ হবে না। ও বলছে ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমি দিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন না নাকি? কি বলছে? ঠ্যাংটা ফিরিয়ে সেরকম বেচারা পামুড়ে আমরা যেরকম বসি, ও বসতে পারে না, এমন ভেঙেছে, এরকম সোজা করেই রাখতে হয়। বলছে ওই ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমিও দিয়ে দেওয়াল। 4 শতক দিয়েছে, আর 2 শতক করবো না, দিয়ে দেওয়াল, ঠ্যাং দিতে বল হবে। এলাকার হান্ডু একদম, এলাকার বিশাল বড় একদম জামকালো মস্তান মেরে ঠ্যাং ভেঙে দিয়েছিল, সে তো এখন কবরে চলে গেছে। ও তো ধুনে দিচ্ছে, ছাড়ে, ও তো তুলোর মতো আসাচ্ছে, সে ঠিক আছে, কিন্তু ও যে এবার দাবি করছে ঠ্যাং ফিরিয়ে দিতে পারবে। তাহলে 38 বছর ধরে যে মসজিদে নামাজ পড়েছে, নামাজ হয়েছে তো? আমরা তৈরি করে ফেললি মনে করি বিরাট বড় মসজিদে, জামকালো মসজিদে একদম। নবী বলছে শোনেন ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, মসজিদের আমানত উঠে যাবে, অর্থাৎ যে কোনো টাকায় মসজিদ নির্মাণ করা যাবে না। আপনার 2 নম্বর মসজিদের আমানত হলো হারামের টাকায় মসজিদ বানানো জায়েজ নয়। যদি হারামের টাকা, হারামের মাল, পাথর, বালি, সিমেন্ট, রড যদি মসজিদে লাগানো হয়, ওটা হলো আমানতের খেয়ানত। ও নজনের যুবকেরা, ওই মসজিদে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে নামাজ হবে না। 3 নম্বর মসজিদের আমানত হলো বাবা সাহাবীরা, শেষ জামানায়, আখিরি জামানায় এটাই সবথেকে ভয়ঙ্কর চরিত্র হয়ে যাবে, দৃশ্য হয়ে যাবে। মসজিদের পরিচালক কমিটি যারা হবে, তত্ত্বাবধায়ক যারা হবে, সব শরিয়ত বিরোধী মানুষগুলো আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নেবে। কি বলছে? মসজিদ যারা চালাবে এরাই শরিয়ত জবাই করা মানুষ, এরাই হবে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি, ম্যানেজিং কমিটি। অধিকাংশ মসজিদ বজ্জারাঘাত ফেলে রেখেছে। সেক্রেটারি হবে কে? না এলাকার টপ র্যাঙ্কের সুদ করছে। এই কথা বলছেন না কেন?
প্রেসিডেন্ট হবে কে? এলাকার টপ র্যাঙ্কের বেনামাজি যে। ক্যাশিয়ার হবে কে? এলাকার টপ র্যাঙ্কের বাম্পার লটারি খুঁজছে। এখন অধিকাংশ এদের হাতে সব মসজিদ। কথা বলছেন না কেন? আপনাদের বল্লভপুর মাশাআল্লাহ ভালো। শরিয়াতের পরিভাষায় মসজিদের তত্ত্বাবধায়ক তারা দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটিতে তারা থাকবে কারা? ইমাম সাহেবের প্রেজেন্টেড ইমাম হিসেবে যে নিজেকে নিযুক্ত করতে পারবে এরাই চালাবে মসজিদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে? প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা হবে কারা? ইমাম সাহেব কোনো কাজে চলে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, ছুটিতে চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, হয়তো হয় মদ জেনে সেই ইমামতির জায়গায় দাঁড়াবে না। ওই মসজিদের যে সেক্রেটারি অথবা সভাপতি কিংবা ক্যাশিয়ার, মসজিদের যেই যাক ইমামতি করবে সে। আচ্ছা ভাই, আচ্ছা কালার দেখলে দিল খুশ হয়ে যাবে একদম। নবী বললেন কালার হবে, হালাল থাকবে না। সত্যি তাই হচ্ছে। মসজিদে এসি দেবে কে? 4 জন বলে দিল আমরা 4 জন, 2টো এসি দিয়ে দেবো যা। যে 4 জন বলেছে তার ভিতরে একজন মদখোর। হাকিকাত তো নাকি? 3 জন বেনামাজি, একজন মদখোর, ও বেনামাজি, তার সঙ্গে ওই 3 জন যে কটা আছে ওর ভিতরে মাঝে মাঝে বাম্পার লটারি কাটে একজন। আর ওরা দিচ্ছে এসি। মুসল্লির নামাজ হবে না মানে সেজদা মারলি ডাইরেক্ট একদম জান্নাত। পরিবর্তন করেন। মসজিদ টিনের চাল থাক, মসজিদ তাল পাতার হোক, মসজিদ পেপারের ছাওয়া হোক, মসজিদে এসি দরকার নাই। ওই সেই ফিরিয়ে আনো, তাল পাখা আবার ফিরিয়ে আনো, যে যার গায়ে হাওয়া করে নেবে নামাজ পড়বে। ওই পাপার ওই পেপারের নিচে নামাজ আদায় করুন, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। কে বলেছে তো টাইলস লাগাতে? এ আবার গলা বসে যাওয়ার কারণ আর একটা আছে। আজকে আমার মসজিদের নতুন কমিটি গঠন হওয়ার কথা ছিল, লাগিয়ে দিয়েছে এরকম। জঙ্গলপুর চালাকি পেয়েছো? আল্লাহর ঘরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। 14 বছর 15 বছর ধরে কমিটি তৈরি করে মসজিদ চালাচ্ছে, এখন দাড়ি তুলতে পারলেন না মুখে? লজ্জা করে না? ঘুরে ঘুরে ডেট ফেলছে কি না, আজকে কমিটির সদস্যগুলো লোয়া হলো, আগামী শুক্রবারে এশার পর কমিটি ঠিক হবে। তার মানে জানে শানাস থাকবে না, জলসায় চলে যাবে। আর আল্লাহরও কি শান, ডায়েরি খুলে দেখি শুক্রবার খালি, আবার বাস পড়বে। কথা বুঝতে পারোনি? জানের পরোয়া নেই। ন্যায়ের জন্য জিন্দেগি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, অন্যায়কারীর সঙ্গে কোনো আপোষ নয়। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা পরিবর্তন হন, নিজেদেরকে একটু পরিবর্তন করুন। মসজিদ বিশাল টিপটপ করতে হবে, পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে, সিসি লাগাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হলো 3টে। কটা বললাম? 3টে। স্থানটা ন্যায্য হওয়া চাই, মাল মেটেরিয়ালসটা ন্যায্য হওয়া চাই, আর চালানো ব্যক্তিরা ন্যায্য হওয়া চাই। আর কিছু দরকার নেই। আল্লাহর ঘর, ওখানে রাজনীতির জায়গা নেই, নেতার কোনো জায়গা নেই। নেতা স্থান পাবে তখনই, নেতা ওই মসজিদ চালনা করবে তখনই যখন ওই নেতাটা 5 ওয়াক্ত নামাজি এবং প্রকৃতপক্ষে একজন মুসল্লি সুন্নাতে নববীর উপরে চান্নেওয়ালা হবে। ও আর শুধু গ্রামের নেতা নয়, ও মসজিদেরও তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ওকে ওই জায়গায় রাখে।